আমাদের বি, সো আমাদের তিনটা বি ছিল এখানে। তিনটা বি কি? B1 প্লাস B2 প্লাস B3। আমরা এই যে নিচে একটা তার আছে, এই নিচের তারটুকুর জন্য এখানে কতটুকু চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা ছিল B1। তাহলে এইটার ইম্প্যাক্ট, এই জিনিসটার ইম্প্যাক্ট কতটুকু সেইটা হচ্ছে B1। তারপর এই বৃত্তাকার তারের ইম্প্যাক্ট কতটুকু সেটা হচ্ছে B2। লাস্ট অফ অল এই অংশটার ইম্প্যাক্ট কতটুকু সেটা হচ্ছে B3। তো দেখা যায় আপনি যখন B1 হিসাব করবেন, B1 কিভাবে হিসাব করে? ডান হাত নিতে হয়, ডান হাতের বুড়ো আঙ্গুলকে যদি আমি কারেন্টের দিকে ধরি তাহলে বাদ বাকি চারটা আঙ্গুল ভিতরে ঢুকতেছে। তার মানে এখানে B1 এর দিক হচ্ছে এই বিন্দুতে ক্রস, তলকে ভেদ করে ভিতরের দিকে ঢুকে। তাহলে আমি B1 এর পাশে কি দিতে পারি? B1 এর পাশে একটা ক্রস চিহ্ন দিতে পারি। B1 হচ্ছে আপনার ক্রস। B2 যদি চিন্তা করেন, B2 এইভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে এইভাবে যখন কারেন্ট যায় ডান হাত ধরলে এখনো কি বাদ বাকি চারটা আঙ্গুল হচ্ছে ভিতরের দিকে, তাহলে B2 এর কারেন্টের ডিরেকশনও কি ক্রস, তলকে ভেদ করে এই বিন্দুতে ভিতরে ঢুকতেছে। আমি যদি উপরের অংশটা চিন্তা করি, ডান হাত নিই, ডান হাতের বুড়ো আঙ্গুলকে কারেন্টের দিকে ধরি, দেখবো চারটা আঙ্গুল হচ্ছে ভিতরে ঢুকতেছে। তার মানে B3ও এই বিন্দুতে হচ্ছে ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র তৈরি করে। তিনটাই যেহেতু একই দিকে তাহলে সবগুলা যোগ হয়েছিল। এবার আপনাদের অ্যাঙ্গেল গুলা ধরার হিসাব ছিল, B1 যখন আমরা বের করি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এ। এখানে এ কত? এ হচ্ছে তার থেকে লম্ব দূরত্ব। সো তার থেকে এই ডিস্টেন্সটা যদি আর হয়, এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে আমার এর জায়গায় আর আছে, তো 4 পাই এ না লিখে 4 পাই আর হইতো cos থিটা 1, cos থিটা 1 মাইনাস cos থিটা 2। সো আপনাদের কোশ্চেন ছিল ভাইয়া θ1 θ2 এগুলো কিভাবে বের করছেন একটু আরেকবার যদি বলতেন। তো θ1 খুব কেয়ারফুলি আমরা দেখব, যেখান থেকে কারেন্টটা আসতেছে, যে এইখান থেকে কারেন্ট আসা শুরু করছে ওই বিন্দু, অর্থাৎ এই যে এই রকম দিক থেকে কারেন্ট আসতেছে, সো এই বিন্দুতে আর এবং এই বিন্দুতে কারেন্টের দিক, তো এই বিন্দুতে আর যদি চিন্তা করি, অসীম থেকে যে আরটা আসবে সেটা অলমোস্ট এই রকম হবে। এইটা হচ্ছে আর এর দিক, আর এইটা হচ্ছে আপনার ডিএল এর দিক। ঠিক আছে? তাহলে দেখেন এই আর এবং ডিএল যত অসীমের দিকে যাবে ছোট হইতে 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 কত? 0 হবে। তাহলে একদম ইনিশিয়াল অ্যাঙ্গেলটা হবে হচ্ছে cos 0। আর যখন আপনার এরকম কাছে আস্তে 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 যখন একদম লাস্ট পয়েন্টে চলে আসছে, এই তারটা যেখানে শেষ হয়েছে ওইখানে আপনার আর কোন দিকে? আর হচ্ছে উপরের দিকে। সো লাস্ট পয়েন্টে আর হচ্ছে উপরের দিকে, আর ডিএল কারেন্টটা এই মোমেন্টে কোন দিকে যাচ্ছিল? এই দিকে যাচ্ছিল। এটা হচ্ছে ডিএল এর দিক। তাহলে অন্তর্গত কোণ কত? 90 বা π/2। সো এইটা ছিল হচ্ছে B1 এর জন্য অ্যাঙ্গেলগুলো কিভাবে আসছে। B2, B2 এর জন্য অ্যাঙ্গেল কি? B2 তে একটা বৃত্তাকার তার, বৃত্তাকার তারের জন্য মিউ নট আই ডিভাইডেড বাই 2r ইন্টু θ/2π, বা আপনি বলতে পারেন হচ্ছে যে 360 ডিগ্রি উপরে হচ্ছে কত ডিগ্রি আসছে। দেখেন পুরো তারটা যদি থাকতো, পুরো একটা বৃত্ত যদি হইতো তাহলে উপরে 360 ডিগ্রি হইতো, কিন্তু পুরো বৃত্তের দেখেন অর্ধেক আসছে, বাকি অর্ধেক আসে নাই। তাহলে অর্ধেক পরিমাণ অংশ কতটুকু কোণ তৈরি করবে? 180 অথবা পাই। তো এইটা হচ্ছে বৃত্তাকার তারের জন্য কেই। লাস্ট অফ অল যখন আমি একদম উপরের ওই তারটা নিয়ে কাজ করতেছি, উপরের তারের একদম স্টার্টিং পয়েন্ট চিন্তা করেন, স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা স্টার্টিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্ট থেকে এই দিকে হচ্ছে আর, এই দিকে কি ডিএল, তাহলে অন্তর্গত কোনটা কত? 90। তাই আমি B3 যখন লিখব মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এর জায়গায় আর হবে cos θ1 এর জায়গায় কত হবে? θ1 এর জায়গায় হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস cos θ2 এর জায়গায় কত হবে? θ2 দেখেন আপনি যখন একেবারে লাস্টে যাবেন অলওয়েজ আই কি আই বা ডিএল এর দিক হচ্ছে এইদিকে, সো ডিএল সেটার দিক অলওয়েজ এই দিকে। কিন্তু যত আপনি এই দিকে আসবেন তত কি আপনার আরটা, আর এর দিক আপনার কোন দিকে চলে আসবে? যখন আপনি এই রকম দিকে যাবেন আর এর দিক হচ্ছে আপনার এরকম আসতে থাকবে। তো আমি যদি আর এবং ডিএল এদেরকে যদি একই বিন্দুতে নিয়ে আসি, এইদিকে ডিএল এইদিকে আর, তো এই হচ্ছে মাঝখানে অ্যাঙ্গেল। তো আপনি এখান থেকে
যত দূরে যেতে থাকবেন তত কি অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে বাড়তে থাকবে। যখন একবার অসীমে চলে যাবেন এই অ্যাঙ্গেলটা বাড়তে 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 180 ডিগ্রি হবে। তো এখানে লাস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। সো এইভাবে B1 B2 B3 সবগুলা বের করা হয়ে যাবে, তারপর মান বসাইলে আমরা টোটাল জিনিসটা পেয়ে যাব। এই ছিল গত দিনের লাস্ট জিনিস পর্যন্ত আমরা শেষ করে ফেললাম। এইবার